নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বন্ধুরা আমরা আপনাদেরকে জানাবো যে ইউনিভার্সের সেই 7টি বাক্য যা সম্পর্কে আপনি আগে কখনো শোনেননি। এই 7টি বাক্য কখনো মুখে আনতে নেই। এটা এমন এক শক্তিশালী অস্ত্র যা আমাদের ইউনিভার্সের থেকে দূরে সরিয়ে দেয়। আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের কথার মধ্যে কতটা শক্তি রয়েছে? আমাদের সকল ধর্মের পৌরাণিক গ্রন্থগুলি অনুসারে আমাদের জীবন মৃত্যু আমাদের জিহ্বার দ্বারা নির্ধারিত হয়। মানে যখন আমরা কোনো নেতিবাচক কথা বলি তখন আমরা শুধুমাত্র আমাদের ভবিষ্যৎকেই প্রভাবিত করি না, বরং সেই নেগেটিভিটিকে আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ দিয়ে দিই, যে নেগেটিভিটি আমাদের জীবনকে তছনছ করে দেয়। তাই আজকের এই বার্তায় আমরা জানব সেই বাক্য সম্পর্কে যা আমাদের জীবনে নেতিবাচক ব্যর্থতা এবং দুঃখ নিয়ে আসে এবং যা আমাদের কখনোই মুখে আনা উচিত নয়। উদাহরণস্বরূপ, সকালে উঠে যদি আমরা বলি যে আজকে আমাদের পুরো দিনটাই খারাপ যাবে, তাহলে পুরো দিনটাকেই সত্যিকারের নেতিবাচকতায় আমরা ঢেকে দিই। তাহলে চলুন ইউনিভার্সের মাধ্যমে আমরা শিখি যে কিভাবে এই ধরনের কথা থেকে আমরা দূরে থাকতে পারি এবং ইউনিভার্সের আশীর্বাদ আমাদের জীবনে নিয়ে আসতে পারি। বন্ধুরা, যদি আপনি অফিস যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকে যান এবং তখন হয়তো আপনার মনে হলো যে আজকের এই দিনটা আপনার জন্য শুরু থেকেই খারাপ, তখন পুরো দিনটাই কিন্তু আপনার জন্য হতাশা, উদ্বেগ একটা সম্ভাবনা নিয়ে আসে। এই নেতিবাচক চিন্তার সুযোগ নিয়েই কিন্তু আমরা আমাদের দিনটাকে আরও নেতিবাচকতায় ভরিয়ে তুলি, জীবনে আরও সমস্যার সৃষ্টি করি। তাই আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করে ইউনিভার্স যে আপনি এই নেগেটিভিটির মধ্যে জড়াবেন না। আপনি যদি মনে করেন যে আপনার দিনটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, তাহলে সারাদিন আর কোনো কিছু ভালো আপনার সাথে হবেই না। এই ধরনের ভাবনা আপনার দিনটিকে হতাশা আর ক্লান্তিতে পূর্ণ করে তোলে। ইউনিভার্স আমাদের বলে যে এই দিনটি ইউনিভার্স নিজে সৃষ্টি করেছে, আমরা এতে আনন্দিত হব, উল্লাসিত হব। তাই আমাদের প্রত্যেকটা দিন ইতিবাচক চিন্তা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শুরু করা উচিত। বন্ধুরা, আরেকটি উদাহরণ হলো যে যদি কোনো পরীক্ষায় আপনি ব্যর্থ হন এবং নিজেকে বারবার একই কথা বলেন যে আপনি সফল হতে পারবেন না, আপনার দ্বারা এটা হবে না, এই ভাবনা ভবিষ্যতের চেষ্টাগুলিকে কিন্তু ব্যর্থতাকেই আকর্ষণ করবে। এই নেতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে এবং নেতিবাচক চিন্তাকে আপনার জীবনে ব্যর্থতার ফাঁদ তৈরি করার সুযোগ করে দেবে। তাই সব সময় ইতিবাচক চিন্তা করুন, নেতিবাচকতাকে সরিয়ে রাখুন, ঈশ্বরের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ইউনিভার্স আমাদের সবসময় এটাই বোঝানোর চেষ্টা করে যে আমরা সমস্ত কাজে সফল হতে পারবো যদি আমাদের ইচ্ছাশক্তি প্রবল হয়। যখন আমরা নিজেরাই নেতিবাচকতার ফাঁদে নিজেদের ফেলে দিই, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের আর জেতার কোনো উপায় থাকে না। ইউনিভার্স আমাদের শেখায় যে ইউনিভার্সের ওপর যাদের পূর্ণ বিশ্বাস থাকে তারা সব কাজে সফল হতে পারে। প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত এবং নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আরেকটি উদাহরণ হলো যখন আমরা বারবার বলি যে আপনি সবসময় হয়তো ভাবছেন আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার শরীর ভালো লাগছে না, আমার মধ্যে কেমন একটা ভাব আসছে শরীরে, এইটা কিন্তু একটা নেতিবাচকতা সৃষ্টি করছে। স্বাস্থ্যের উপর তৎক্ষণাৎ কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে। তখন থেকে আমাদের স্বাস্থ্যের কিন্তু আরও ক্ষতি হয়ে যায়। শারীরিক অসুস্থতা নিয়ে যত চিন্তাগ্রস্ত হবেন তত দুর্বল হয়ে পড়বেন। ইউনিভার্স আমাদের বলে যে ইউনিভার্সই হলো আমাদের হিলিং পাওয়ার। তাই আমাদের উচিত আমাদের স্বাস্থ্যের জন্য ইউনিভার্সের ওপর আস্থা রাখা, সদা ইতিবাচক মানসিকতা বজায় রাখা। হ্যাঁ বন্ধুরা, এর মাধ্যমেই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবো। তো বন্ধুরা, নিজেদের ভাগ্যকে নিয়ে নেতিবাচক ধারণা করা আমাদের জীবনে কিন্তু হতাশা এবং দুঃখ ডেকে আনে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়েন, ধরুন আপনি কোনো আর্থিক সমস্যায় পড়লেন আর নিজেকে ভাবলেন যে আপনার ভাগ্যটাই খারাপ, তবে আপনি কিন্তু আসলে সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছেন না। আপনি নেতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে নিজের জীবনকে হতাশায় ভরে দিচ্ছেন, নিজেকে নেতিবাচকতায় ঠেলে দিচ্ছেন। নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে আমরা আমাদের জীবনে কিছুই পরিবর্তন করতে পারবো না। যখন আমরা বলি যে আমাদের ভাগ্য খুব খারাপ, তখন আমরা নেতিবাচকতার ফাঁদে পা দিয়ে দিই, নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিই। ইউনিভার্স আমাদেরকে বলে যে এই যে ভবিষ্যতের যে কাজগুলো আপনি করবেন সেগুলো পরিকল্পনা নিয়ে এগোন, আর ভাগ্যের ওপর নির্ভর না করে ইউনিভার্সের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন। একইভাবে যদি আমরা ভাবি এবং বলি যে আমি সারা জীবন গরিব থাকব, আমার আর উন্নতি হবে না,
আমরা আমাদের জীবনের অর্থনৈতিক সুযোগগুলিকে সঠিকভাবে চিহ্নিত করতে এবং সেগুলো কাজে লাগাতে কিন্তু ব্যর্থ হব। এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার চিন্তাভাবনা যেন সবসময় ইতিবাচক হয় এবং ইউনিভার্সের প্রতি আপনার আস্থা যেন সবসময় অটুট থাকে। এতে করে আমরা আমাদের জীবনের উন্নতি আর সাফল্যকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারবো। আমাদের নেতিবাচক চিন্তাভাবনাগুলোর সুযোগ নিয়ে আমাদের দারিদ্রতার জালে নেতিবাচক চিন্তা কিন্তু ফেলে দেয়। তাই আমাদের সবসময় উচিত যে নেতিবাচকভাবে সব কিছুকে না দেখে ইতিবাচকভাবে দেখা। নেতিবাচকভাবে দেখে যখন আমরা বলি যে আমি সারা জীবন গরিবই থাকবো, তখন কিন্তু আমরা ওই নেতিবাচকতার ফাঁদে পা দিয়ে ফেলি, নিজেদের ক্ষমতাকে দুর্বল করে ফেলি। তাই ইউনিভার্স আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের সকল চাহিদা পূরণ করেন। তাই আমাদের বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর সঠিক সময়ে সঠিক কাজটা আমাদের জন্য ঠিকভাবে করে দেবেন। একইভাবে আমরা যদি বলি আমাদের স্বপ্ন কখনোই পূরণ হয় না, যেমন ধরুন আপনি বললেন আমার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না, কোনো দিন হবে না, কিন্তু তখনই নেতিবাচক চিন্তা আপনাকে গ্রাস করবে। আপনি যদি কোনো বড় লক্ষ্য পূরণ করার চেষ্টা করেন এবং তাতে ব্যর্থ হন, আর এরপর যদি আপনি নিজেকে বলেন যে আপনার স্বপ্ন কখনোই পূরণ হবে না, তবে ভবিষ্যতের কোনো প্রচেষ্টাতেই আপনি ব্যর্থ হতে পারেন। তাই এই ধরনের নেতিবাচক চিন্তাকে কাজে লাগিয়ে আপনাকে হতাশা এবং ব্যর্থতার জালে আটকে রাখতে চায় নেতিবাচক শক্তিগুলি। কিন্তু ইউনিভার্স আমাদের বলে যে ঈশ্বর স্বয়ং আমাদের ইচ্ছাগুলো পূরণ করবেন। তাই সব সময় ইতিবাচক চিন্তা করুন, প্রার্থনা করুন, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন, তাহলে আপনার সব বাস্তবে স্বপ্ন রূপ নেবে। তাই বন্ধুরা, আমাদের স্বপ্নগুলোকে ঈশ্বরের হাতে সমর্পণ করে তার ওপর সম্পূর্ণ আস্থা রেখে উচিত সেগুলোকে তাদের ওপর ছেড়ে দেওয়া। এই ধরনের চিন্তা আমাদের আত্মসম্মানকে সরাসরি আঘাত করে এবং আমাদের জীবনের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেয়। উদাহরণস্বরূপ বলি, আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশ নেন এবং আগে থেকেই ঠিক করে নেন যে আপনি কখনোই জিততে পারবেন না, তাহলে আপনি সেই প্রতিযোগিতায় আপনার পুরো সক্ষমতা প্রদর্শন করতে পারবেন না। নেতিবাচক চিন্তাগুলোর সুযোগ নিয়ে আপনাকে নেতিবাচকতার জালে আটকে ফেলবে। ইউনিভার্স আমাদের বলে যে আমরা সবাই ঈশ্বরের সাদৃশ্যে তৈরি এবং আমাদের মধ্যে অসীম সম্ভাবনা আছে। তাই আমাদেরকে নিজেদেরকে বিশ্বাস করা উচিত এবং বুঝতে হবে যে ইউনিভার্স আমাদের প্রত্যেককে একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছে। বন্ধুরা, এই কথাগুলো কখনোই মুখে আনা উচিত নয়। এখানে আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই বা মনে করিয়ে দিতে চাই যে জীবন এবং মৃত্যু আমাদের শব্দের মধ্যে নিহিত আছে। তাই আমাদের উচিত শব্দের শক্তিকে কখনোই অবহেলা না করা। কাজেই সবসময় ইতিবাচক বিশ্বাসের সঙ্গে কথা বলুন, কারণ ইউনিভার্স আমাদের সর্বদা পথ দেখান। এর মানে হলো আমাদের বলা প্রতিটি কথা শুধুমাত্র আমাদের জীবনকেই নয়, আমাদের চারপাশের মানুষের ওপরও গভীর প্রভাব ফেলে। যখন আমরা নেতিবাচক শব্দ ব্যবহার করি, তখন আমরা অজান্তেই নেতিবাচক শক্তিকে আমাদের জীবনে প্রবেশ করার এবং ধ্বংসাত্মক কাজ করার আমন্ত্রণ জানাই। এই ধরনের কথা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়, আমাদের আশাকে ভঙ্গ করে দেয় এবং আমাদেরকে হতাশার গভীরে নিয়ে যায়। তাই বন্ধুরা, প্রত্যেকবার যখনই কথা বলবেন বা কিছু ভাববেন, নেতিবাচক কথা বলবেন না। এক মুহূর্ত থামুন, ভাবুন যে এই কথাটা কি নেতিবাচক? তাহলেই কিন্তু আপনি ইতিবাচকতায় পূর্ণ হতে পারবেন এবং আপনাকে সবসময় আশায় পূর্ণ হতে হবে। এই যে আমরা বলি ইউনিভার্স আমার সাথে আছে, আমি বিজয়ী হব, তখন আমরা শুধু নেতিবাচকতার জালকেই ভাঙি না, আমাদের জীবনে প্রচুর ইতিবাচকতাকে আমরা অ্যাট্রাক্ট করি। আর সেই ইতিবাচকতা আমাদের জীবনে একটা পাথেয় হয়ে যায়, চলার পথে, আর আমাদেরকে সব সময় ইতিবাচকতায় পরিপূর্ণ থাকতে সাহায্য করে। তো বন্ধুরা, যদি আপনারা ইউনিভার্সের প্রতি বিশ্বাসী হন আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ।